হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তন্দুরি রুটির রেসিপিটা আপনাদের দেখাবো। দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্টসে আমাকে জানাবেন। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে, তখন আর হোটেলে যেতে লাগবে না তন্দুরি রুটি কিনতে বা খেতে। বাড়িতেই সেটা অতি সহজে বানানো যাবে। তাই চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, এই বাটির আড়াই বাটি ময়দা নিয়েছি। এবার এর সাথে আমি মেশাবো অল্প একটু চিনি। আপনারা সাথে থাকুন। তন্দুরি রুটি একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে, তাই জন্য একটু চিনি মেশালাম। এবার দিচ্ছি বেকিং সোডা। এবার নেব একদম অল্প পরিমাণ একটু নুন। এই যে গুঁড়ো দুধ, এবার এর সাথে একটু গুঁড়ো দুধ মিক্সড করব। দেখুন, এই প্যাকেটের এগুলো হচ্ছে 10 টাকা দামের প্যাকেট। পুরোটা আমি দিইনি, খানিকটা দিয়েছি। এবার মিশাবো ইস্ট। ইস্ট খুব বেশি আমি দেবো না, তাহলে ইস্টের গন্ধ হয়ে যাবে। আমি 1 চামচের মতন ইস্ট দিয়ে নিলাম। ইস্ট মুদিখানার দোকানেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। এগুলো সব দেওয়া হয়ে গেল। এবারে দেব খানিকটা বাটার মিশাবো, এতটা দেবো না, এখান থেকে তুলে দেখাচ্ছি। এবার দেখুন খানিকটা বাটার মিশাবো। মিশিয়ে এটা ভালো করে এখন মিক্সিংটাকে একটু মাখবো। মেখে উষ্ণ উষ্ণ কুসুম কুসুম গরম জলে পুরো ময়দাটাকে আমি মাখবো। সব মিক্সিংগুলো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। যা যা দিয়েছিলাম তার মধ্যে আমি উষ্ণ উষ্ণ গরম জল যেটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। এবারে এটাকে ভালো করে ময়দাটাকে মাখবো, খুব টাইট করে না, নরম নরম। ময়দা আমার মাখা হয়ে গেছে একদম নরম তুলতুল করে। এবারে আমি এটাকে টেক অফ রেস্টে ছেড়ে দেবো আধা ঘন্টার জন্য। এটাকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো, তারপর দেখি কি হয়। আমি ময়দা ঢাকা দিয়ে দিয়েছি, এবার আধা ঘন্টার জন্য একে ছেড়ে দেবো। তারপরে দেখাবো কিভাবে তন্দুরি রুটি করতে হয়। আধা ঘন্টা রেস্টে ছিল, এবার খুলে দেখি। বাহ, একদম নরম হয়ে গেছে, বেশ ফুলে গেছে, একদম ফোলা ফোলা, বেশ ভেতরটা গরম গরম ফুলে গেছে। এবার এইগুলোকে রুটির লেচি যেরকম করি তার দিয়ে একটু বড় সাইজ করতে হবে, করে ওগুলো আমি কেটে নেব। এতটাই সফট হয়ে গেছে যে আমি আরেকটুখানি শুকনো ময়দা এর মধ্যে মিক্সড করে আবার একটু একে মেখে নিচ্ছি, নয়তো বেলতে অসুবিধা হবে। আমি লেচিগুলো কেটে নিলাম, এবার এগুলো বেলবো। বেলার পর দেখাবো কি করব। বাটিতে আমি একটু জল নিয়েছি, এর মধ্যে একটু নুন মেশাবো। এই অল্প পরিমাণ নুনটা আমি মিক্সড করে নেবো ভালো করে জলের মধ্যে। কেন নিয়েছি, কী জন্য নিয়েছি সেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, আপনারা সাথে থাকুন। এবার আমি এগুলো বেলবো। বেলানোটা তো দেখানো সম্ভব হবে না, কিন্তু পাতলা করে না, একটু মোটা মোটা করে। আমার রুটি বেলা হয়ে গেছে, মোটা মোটা করে করেছি। এবার একটা ছোটো হাঁড়ি নিয়ে নিয়েছি, আর যে নুন জলটা করে রেখেছিলাম এবার হাঁড়ির মধ্যে একটু লাগিয়ে নেব, যাতে রুটিটা সহজেই এর মধ্যে আটকিয়ে থাকে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা হচ্ছে মাঝারি ফ্লেমে রাখবো, খুব একটা হাই ফ্লেমে না। এবার হাঁড়িটাকে আমি বসিয়ে নেব। বসিয়ে দিলাম হাঁড়ি। এবারে রুটিটাকে আমি হাঁড়ির উপরে দিয়ে দেবো। দেখুন আমি হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি রুটিটা। এবার হাঁড়িটাকে আস্তে আস্তে সোজা করে একে শিখবো আমি। দেখা যাক, হাঁড়িটাকে ধরি, ধরে হালকা হালকা করে শিখতে হবে, এরকম করে ধরে ধরে, যাতে রুটিটা না পুড়ে যায়। এরকম হালকা করে
ধরে ধরে শিখে নিতে হবে পুরোটা। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে, এইভাবে করতে হবে। করা হয়ে গেলে দেখাচ্ছি। এই যে হাঁড়ির পিছনে অনেক কষ্ট করে আমি শিখেছি, কেননা সবাই ভিডিওতে দেখায় জল দিলে আটকে যায়, কিন্তু ওরকমভাবে আটকায় না। জল তো টেনে যাচ্ছে, তখন রুটি উঠে যাচ্ছে, আর বারে বারে তখন জল দিয়ে সাইডে চেপে নিতে হচ্ছে। তাই এইভাবে হয়ে গেল। এবার এটার উপরে আমি বাটার লাগিয়ে দেবো। এইভাবে এক একটা করে তন্দুরি রুটি করতে হবে। এই যে আমি বাটার ওপর দিয়ে ভালো করে বাটার লাগিয়ে নেব। একটু খাটনি আছে, বাট খেতে ভালো হবে। এই যে আমি পুরোটা বাটার লাগিয়ে নিলাম, একদম সফট হয়েছে। দেখুন পিছনের দিকটাও পুরো ঠিকঠাক হয়েছে। এইভাবে সব কটা রুটি আমি করে নেব। এই সেকেন্ড তন্দুরি রুটিটাও সেম পদ্ধতিতে আমি করলাম। ভালো করে হাত দিয়ে এরম চেপে চেপে দিতে হবে, নয়তো খুলে চলে যাবে। তারপর আস্তে আস্তে হাঁড়িটাকে তুলে এরমভাবে শিখতে হবে, নয়তো কোনো মতেই পসিবল না। জল তো টেনে গেলে রুটি পড়ে যাবে। তাই মাঝে মধ্যে এগুলোতে ব্রাশ করতে হবে আর এরম চেপে চেপে দিতে হবে। তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আস্তে আস্তে ফুলছে, আর আমি কিন্তু সাইড দিয়ে ব্রাশ করে দিচ্ছি জল নিয়ে। সেকেন্ড তন্দুরি রুটিটাও আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কেননা হাঁড়ি প্রচুর গরম হয়ে যায়, তাই জন্য হাতে ছ্যাঁকা লাগার খুব সম্ভাবনা আছে। আর সবচাইতে ভালো যেগুলো হ্যান্ডেল দেওয়া চাটু হয় ওগুলোর মধ্যে করলে, তাহলে ধরতে আমাদের সুবিধা হয়। দেখুন কিভাবে শিখতে হচ্ছে, খুব রিস্কি আছে কিন্তু কাজটাতে, কিন্তু করতে পারলে খেতে ভালো। তাই জন্য হাঁড়ির থেকে আমি মনে করি হ্যান্ডেল দেওয়া চাটুতে করা অনেক ভালো, কেননা নতুন যারা ট্রাই করবেন তাদের হাতে অনেক গরম লাগবে। আমি অনেকবার তাই ছ্যাঁকা খেয়ে গেলাম। এইভাবে করতে হবে, এক হাতে ফোন নিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। অবশেষে একদম কমপ্লিট হয়ে গেল সব কটা তন্দুরি রুটি। অনেক সফট, অনেক সফট, একদম গরম তো আমি ধরতে পারছি না, অনেক সফট। দেখুন আমার সব তন্দুরি রুটি রেডি। খুব সফট, খুব সফট হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নেক্সট ব্লগ নিয়ে আবারও আসবো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। এই যে একদম সফট সফট, চিকেনের সাথে পনিরের সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে। অনেক সফট হয়েছে তন্দুরি রুটি। দারুণ।